আপনার তাবিজকে খুব হালকা মনে করেন। তাবিজটা কত খারাপ দেখেন তো। একটা তাবিজ গায়ে আছে, কি তাবিজ বলেন তো, এই লোকের ঈমান আছে? কি হয়েছে? হ্যাঁ, ভেঙে গেছে। এর উত্তরটাকে ঠিক হলো, ঈমান ভেঙে গেছে, নষ্ট হয়েছে। আমার প্রশ্ন, ঈমান কি কখনো ঢুকছিল ওর মধ্যে? তো বললে যে নষ্ট হয়েছে। যার তাবিজ কত খারাপ আর শিরকি আকীদা কত খারাপ, ওবার চিন্তা করেন। একটা হাদিস বলে এখানে আপনারা বুঝবেন, সেটা হলো আশ্চর্য একটা ব্যাপার যে যে লোকটা তাবিজ পড়ছে তার বিশ্বাস, অন্তরে বিশ্বাস, তাবিজ রোগ ভালো করে দেয়। এক। দুই নম্বর হলো ওর দেহে বাধা আছে। এটা ওর দেহে কি আছে? বাধা আছে। আরেকটা হলো আপনি বিশ্বাস করেন যে পীর সাহেবের দরগায় টাকা দান করলে, গরু ছাগল দান করলে পীর সাহেব খুশি হয়ে যায়, আমার জন্য আল্লাহর কাছে সে সুপারিশ করবে, তাই না? এটা কি আকীদা? আকীদা নাকি? এটা তো বিশ্বাস। গায়ে কিছু লেগে আছে কি? গায়ে কিছু লেগে নাই। আপনার তাবিজকে খুব হালকা মনে করেন। তাবিজটা কত খারাপ দেখেন তো। 18,418 নম্বর হাদিস, 17,418 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জনের একটা কাফেলা এসেছে। তো বায়া তিসআতান ওয়া আমসাকা ওয়াহিদা, 9 জনের বায়াত নিলেন আর একজনকে ছেড়ে দিলেন, নিলেন না, বায়াত নিলেন না। ক্বালু, তারা তখন বললেন, বায়াতা তিসআতান ওয়া তারাকতা ওয়াহিদান, একজনকে ছেড়ে দিলেন, 9 জন নিলেন কেন? আল্লাহ রাসূল বলছেন, ইন্না আলাইহি তামিমা, দেখো তার শরীরে তাবিজ বাঁধা আছে। শরীরে তাবিজ বাঁধা থাকার কারণে ও কালেমা শাহাদত পড়তে পারবে না। বুঝেন ভালো করে। আশ্চর্য। অথচ লোকটা কি জন্য এসেছে? তাহলে অন্তর ঠিক আছে, ইসলাম গ্রহণ করার জন্য, বায়াত করার জন্য কিন্তু এসেছে, অন্তর ঠিক আছে, কিন্তু উপরে কি বাধা আছে? তাবিজ বাধা আছে। অনেক দূর থেকে এসেছে, আল্লাহ রাসূল ইসলাম গ্রহণ করালেন 9 জনকে, বায়াত করালেন 9 জনকে, একজনকে বাদ দিলেন। অথচ ওই লোকটিও এসেছে, আল্লাহ রাসূল তাকে কালেমা পড়ালেন না। পরে বললেন যে দেখো ওর গায়ে তাবিজ বাধা আছে, আমাকে জিবরিল আমিন বলে দিয়েছে, আমি তাই কালেমা পড়াতে পারবো না। তাবিজ বাঁধা থাকলে যদি কালেমা না পড়া যায়, কোরআন পড়া যাবে? নামাজ পড়া যাবে? হজ করা যাবে? এই বুঝটা কে বোঝায়? ফাদখালা ইয়াদাহু, লোকটি তার হাত ভিতরে ঢোকা দিয়ে ফাকাতাহু, তাবিজটা কেটে ফেললো, খুলে ফেললো। ফাবায়াহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আল্লাহ রাসূল তাকে বায়াত করলেন। এই তাবিজটা কি পবিত্র না অপবিত্র? এটা অপবিত্র। এই জন্যই আল্লাহ বলে দিয়েছেন, ওয়াসিয়াবাকা ফাতাহির। একটা হলো নাজাসাতে কলবি আর একটা নাজাসাতে বাদানি। ভিতরে যদি শিরক থাকে তো মুশরিক,
ওর পিছনে নামাজ হবে না। আর নাজাসাতে বাদানি যেটা শরীরেও যদি অপবিত্র লেগে থাকে যে সেটা হবে শিরকি অপবিত্র। যার সুতা পরিহিত থাকে যার দেহে, ওর নামাজ হবে না, ওর ঈমান নাই। ঈমান কোনোদিন দেখতেই যায়নি ওকে। আমরা একটা মুসিবতে পড়ছি যে আপনি কি বলেন, এইভাবে বলছেন কেন? আমার বাবা 3 বার হজ করেছে, 7-8 বার উমরা করেছে। আমার বাবা মাজারে যায় মাঝে মাঝে, তাই মুশরিক বললেন? আমি বললাম যে ওই কাফের মুশরিকদের চেয়েও আপনার বাপ বেশি খারাপ। আপনি বলবেন কি? এই ছেলেরা, তোমরা কথা বলছো কেন? এখানে বসো না, চলে যাও। ভাই কে আছে দায়িত্বশীল ওখানে, জানতো? কোনো কথা বলবে না। এমনি আমার আলোচনা মানুষ বুঝতে চায় না। আমি চেষ্টা করি বলার, মানুষের বুঝতে চায় না। আর আপনারা নতুন মানুষ, একবার বললে বুঝবেন না, আর এইভাবে শুনলে বুঝে আসবেও না। আলেমরাই সাহস করে না যে আমরা এইগুলো আলোচনা করি, মানুষকে বুঝাই। চলেন, দয়া করে খেয়াল করেন, এটা আপনাদের উপকার বেশি হবে না আমার উপকার বেশি হবে বলেন? তাহলে বাদাম খাচ্ছেন নাকি কেউ? না, এগুলো চলবে না। তো কোন জায়গা থেকে ছাড়লাম আল্লাহ ভালো জানে। হ্যাঁ, এই যে মনে পড়েছে কথা। তো আপনি মুশরিক বললেন এইভাবে। আমি বললাম যে আপনার বাপ তো শুধু 1 বার হজ করে আসছে, 5 বার হজ করে আসছে, কিন্তু আবু তালেব, আব্দুল মুত্তালেব কাবা ঘরেরই মুতল্লি ছিল। কাবা ঘর সবসময় পবিত্র পরিচ্ছন্ন রাখতো। কাবা তারা হজ করত, উমরা করত, তওয়াফ করত, মানুষকে খাওয়াতো, হাজীদেরকে সম্মান করত, আপ্যায়ন করত। আল্লাহ তাই তাদেরকে কাফের বলেছেন, মুশরিক বলেছেন। আর আপনি 2-1 বার হজ করে মনে করছেন আমি পাক্কা মুসলমান হয়ে গেলাম। বুঝলেন না কথা? আপনি যাবেন কোথায়? সমস্যা তো এই জায়গায় যে আপনারা বুঝতেই চাচ্ছেন না। আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, তো আপনি গোসল করাতে গিয়ে দেখলেন যে মায়ের এই জায়গায় তাবিজ বাঁধা, বাপের কোমরে কি বাঁধা? তাবিজ বাঁধা। আপনার মায়ের হুকুমটা কি বলেন তো দেখি। মনে করেন আপনার বাপ হজ করেছে 2 বার, মা 2 বার হজ করেছে, উমরা করেছে, মরার সময় দেখলেন তাবিজ বাঁধা আছে, খুলে গোসল করাবেন, তাই না? ইসলাম কি বলে? ইসলাম তো বলে একে গোসল করানো যাবে না, কারণ ওর মধ্যে কি ঈমান কোনোদিন গেছিল? তাহলে ঈমান নষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। যে ওযুই করে নিতে ভাঙবে কি করে? যে ব্যক্তি বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন, এটা তো আছেই, আমার পীর বাবাও গায়েব জানে, কবর থেকেই জানে গায়েব কখন কি হবে। যে এই আকীদাতে পোষণ করে, ও যদি 1012 হজ করে কাজে আসবে? কেন বলেন তো? এই বিশ্বাস থাকার কারণে ঈমান তাকে দেখতেও যায়নি, ঈমান তাকে দেখতেও যায়নি, খোঁজই নিতে যায়নি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে ঠেকায় রাখলেন, কালেমা শাহাদাত পড়ালেন না শুধু তাবিজের কারণে। না, ওকে পড়ানো যায়, উচ্চারণ করাই যাবে না। তাবিজকে অনেক আলেম বলেছেন ছোট শিরক,
শেখ উসাইমিন রহমান বলছেন, ছোট হোক আর বড় হোক, যদি মনে করে কেউ তাবিজ আমার অসুখ ভালো করবে, এটা বড় শিরকের অন্তর্ভুক্ত। আপনি যাবেন কোথায়? ও তো মুশরিক। আর এই আকীদাটা কি? পীরদের যে ব্যবসা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রেজাল্ট ভালো করলেও পীর সাহেব ফয়েজ পাই, আবার খারাপ করলেও পাই। ভালো করলে খুশিতে গিয়ে একটা গরু দিয়ে দেয়, A+ পেয়ে গেছে। আর যদি খারাপ হয় তো 2টা গরু দেয়, পীর সাহেব অসন্তুষ্ট। না হলে আমার ছেলে তো ফেল করার কথা নয়, 2টা দেয়। মানে লাভ আর লাভ, বিনা পুঁজির ব্যবসা তো সেই লাভ।